আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে ম্যারা পিঠা বানানোর রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করব। এই পিঠাটা বানানোর জন্য অবশ্যই চালের গুঁড়ির প্রয়োজন। আপনারা আপনাদের চালের গুঁড়ির পরিমাণ হিসেবে আন্দাজ মতো পানি ভালো করে ফুটিয়ে নেবেন। ফুটানো পানিতে পরিমাণ মতো লবণ দিয়ে চালের গুঁড়িটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তারপর ঢাকনা খুলে এটাকে একটা খোলা পাত্রে নামিয়ে নিতে হবে। চালের গুঁড়িটা যদি ভিজা চালের হয় তাহলে গুঁড়িটা ঢেকে রাখার তেমন কোনো প্রয়োজন হবে না। আর যদি শুকনা চালের গুঁড়ি হয় সেই ক্ষেত্রে আপনারা ফুটন্ত গরম পানিতে গুঁড়িগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবেন, তারপরে গুঁড়ির ডোটার তৈরি করবেন। তারপর আপনাদের পছন্দ মতন শেপে আপনারা পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আমরা 2 রকম শেপে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। আচ্ছা, আপনাদের অঞ্চলে এই পিঠাকে কে কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর রাইস কুকারে আধা বাটি পানি দিয়ে পিঠা রাখা ছাঁচটা রাইস কুকারের বাটিতে বসিয়ে দিতে হবে। তারপর আধা ঘন্টার জন্য পিঠাগুলোকে ভাপে সিদ্ধ করে নিতে হবে। এখানে আমরা শীতল শুটকির ভর্তা বানানোর জন্য শীতল শুটকি এবং শুকনা মরিচ টেলে নিচ্ছি, তারপর পাটায় বেটে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে টেলে রাখা শুটকি এবং মরিচ ভালো করে বাটা হয়ে গেলে আমরা পরিমাণ মতো পেঁয়াজ এবং ধনেপাতা দিয়ে হালকা করে পাটায় বেটে নিব। তারপর ভর্তাটাকে একটা জায়গায় সার্ভ করে নিব। এই তো আমাদের শীতল শুটকির ভর্তা রেডি। ভর্তাটা খুবই মজা। অন্যদিকে আমাদের পিঠাগুলো হয়ে গিয়েছে। পিঠাগুলো অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছিল। আমরা সাথে মাংস রেখেছিলাম। মাংস দিয়ে এবং ভর্তা দিয়ে দুইটা দিয়ে পিঠাটা টেস্ট করলাম আর খেতে খুবই মজা।